এই ময়লার কাম হরি দেখিয়া শেষ মাস মোর বিয়েটাও ভাঙ্গে গেল। এই কামডারে মানুষ কিল লেগে তো খারাপ সয়ে দেয় কইতে পারি না। এই কামডার লেগেই মোর বিয়েটা ভাঙ্গে গেছে। কি আর করার বন্ধু, কপাল খারাপ হইলে যাওয়া আর কি। হ বেটা, আসি তো মোগ এই পুরা কপালটা। এ জাবেদ, হ্যাঁ বন্ধু। ওই গাড়িটা ঢুকা, ময়লাটি খালি করতে হইবে। হ্যাঁ গাড়িটা ভিতরে ঢুকাইতেছি। ওই ফকিনির বাচ্চা, তুই কি চোহে দেও না? তোর এই নোংরা শরীর লইয়া আমার গায়ে ধাক্কা দিলি। কি হলো? ওরা মারতাছে কি লেগা? যাই তো সামনে। ওই ফকিনির বাচ্চা, তুই কি কানা নাকি? চোখে দেখো না? কি আরে মারতাস গে মামুন্যা, তুই তাড়াতাড়ি দৌড় দে। চল বেটা, চালু চল, ওদিকে আয়, চালু আয়। ওই ফকিনির বাচ্চা, তুই কি জানোস আমার কোরের দাম কত? তুই আমার কোটটা নষ্ট করে দিলি অফিসে যাওয়ার টাইমে। স্যার আমার ভুল হয়েছে, মাফ করে দেন। ওই ভাই ভাই থামেন থামেন, কি হইছে ভাই? ভাই ওর গায়ে হাত তুলতাছেন কে? গায়ে হাত তুলনো কি করবো? এই ফকিনির বাচ্চা আমার কোটটাই নষ্ট করে দিছে। ও ভাই, আমরা ময়লার কাজ করি দেখে কি আমরা কি মানুষ না ভাই? ও কি আমারে দেখকে ধাক্কা দিছে? এর লেগে আমি থাপড় দিয়ে দেবেন মিয়া? আপনারে তো ঈশ্বরে ধাক্কা দেয় নাই, আমার গায়ে হাত তোলাটা অনেক অন্যায় হয়েছে ভাই। ওই ফকিনির বাচ্চা, মূর্খর বাচ্চা, তোরা আমারে জ্ঞান দিতে হইছে? আমি কি তোকে সেই কম বুঝি? আমি যদি চাই তোকে সব কয়টার চাকরি খাইয়ে দিতে পারি, তোরা বুঝো? ভাই আপনি চাকরির ভয় দেখান, এরকম চাকরি আঙ্গ দরকার নাই। যে চাকরির জন্য আঙ্গ মান সম্মান থাকে না, আঙ্গ মানুষ মনে করে না। ঠিক আছে ভাই যান, এই চাকরি আমরাও করুম না। ওই আয়। যাও যাও, দেখ মনে হয় কয়দিন বসে বসে খাইতে পারো। ওই যাবে, ওই গাড়িটা ভিতরে না রেখা দে। চাচা সারাদিন হ্যাগো বিল্ডিং এর ময়লা, তারপর দোকানপাটের ময়লা নি, আবার গায়ে হাত তুলবে, হ্যাগো কাম মোরা হরমুনা। চাচা এটা যে পর্যন্ত সমাধান না হইব, ওই যে পর্যন্ত মাপ না চাইবো, আমরা কাজ করুম না। ময়লার কাজ করি দেখা আঙ্গ মানুষ মনে করে না। আজগো আরে মারছে, কালগো মোরে মারবে, এরকম মারামারি হলে হেলা হেন কাম হরমুনা মোরা। আজকের তো সিদ্ধান্ত লইছি ময়লা আনান বন্ধ। ওই তোমরা কি কও? কি একটা ঝামেলা হইলো, ময়লা আলারা 2 দিন ধরে ময়লা লইতাছে না, খালি ফোনের উপরে ফোন আইতেছে। এই যে আরেকটা ফোন আইছে। হ্যালো ভাই, ময়লা আলাগুলো একটু ঝামেলা হইছে বুঝছেন, এরা 2 দিন ধরে আন্দোলন করতেছে, ময়লা মুলা লইব না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি দেখতাছি ভাই, 2-1 দিনের ভিতরে আপনার বাসার সামনেতে ময়লা চাপানোর ব্যবস্থা করতেছি। আরেকটা ফোন আইছে। হ্যালো ভাই ভাই, 2 দিন পর একটু ময়লা লইব বুঝছেন, আমার লোকজন নাই তো এই কারণে যাইতে পারতাছে না ভাই বুঝছেন। আহা, আরেকটা ফোন আইছে ভাই, একটু পরে কথা কই ভাই। হ্যালো, আরে ভাই টেনশন করেন না তো ভাই, ময়লা লইব, আমার লোকজনগুলো একটু ঝামেলা আছে তো ভাই, পরে লয়ে জীবনে ভাই। আচ্ছা সমস্যা নাই ভাই, রাহে। এত ফোন আইলে কেমনে কি করুম, মাথায় কাজ করতেছে। ওই ভাই, আপনার ছেলেপানগুলো ময়লা নিতে আসে না? কি অবস্থা? টাকা কম দিন নাকি? বাসার নিচে ভাই ময়লার বুড়ো হয়ে গেছে, গন্ধে থাকা যায় না। আরে ভাই কুয়েন না, যারা ময়লা লয় সবাই আন্দোলন করতেছে, এত কষ্ট করে ওরা পরিশ্রম করে কাজ করে, সারা রাত জায়গা মানুষের বাড়ি বাড়ির থেকে ময়লা নিয়ে ওরা জায়গা মতো নিয়ে ফালায়। অগো গায়ে নাকি বিনা কারণে হাত তুলছে, কোন শালার পুত শালায়। আয় হায়, ওরা আন্দোলন করতেছে আমার কারণে, আমার জন্য সারা এলাকার ময়লা নেওয়া বন্ধ করে দিছে। এই যে আরেকজন ফোন দিছে ভাই, যাইবো ভাই, কালকে ময়লা আনতে যাইবো ভাই, টেনশন করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, খুব একটা ঝামেলার ভিতরে আছে ভাই, 2টা দিন সময় লাগবে, আপনি জানগা। ময়লালারা আন্দোলন করতেছে, 2 দিন পরে ময়লা লইব ভাই, জানগা আপনি। ভাই 2 দিন আগে যে ঘটনা ঘটছিল না, ওই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম। আপনার লোকের গায়ে আমি হাত দিছিলাম। কি আপনি ওকে গায়ে হাত তুলছেন? আপনি জানেন ওরা কত কষ্ট করে মানুষের ময়লা আনে? 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং ভাইয়া বাসার থেকে ময়লা আনে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর আপনারা কিনা তাদের গায়ে হাত তুলেন, মানুষ মনে করেন না তাদেরকে? ওর অপরাধটা কি ছিল আপনার গায়ে হাত তুলছেন? ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওদেরকে একটু বুঝাইয়া এখন বাসার নিচ থেকে ময়লা নিতে বলেন। আপনি মিয়া ভুল করে মাপ চাই লইব মিয়া, আপনার কারণে মিয়া পুরো এলাকার ময়লা লওয়া বন্ধ করে দিছে। অহন উচিত মিয়া আপনার দিয়া ময়লাটা নাম দরকার মিয়া। আয়ন আমার কাছে মাপ চাই লইব না, যার গায়ে হাত তুলছেন ওদের কাছে যে মাপ চাইবেন, চলেন মিয়া। বন্ধু 2 দিন ধরে ময়লা লই না দেখা কত জায়গাতে ফোন আয় পড়ছে দেখছস? হ, কত জায়গায় কল দিতে আছে, ও মাপ না চাওয়া পর্যন্ত মোরা কোনো আইনদার ময়লা আনবো না। হ্যাঁ বন্ধু, আমগো একটা সম্মান আছে। তবে যাই বলেন ভাই, এই কাজটা করা আপনার ঠিক হয় নাই, ওদের গায়ে হাত তোলা, ওদের কাছে মাপ চেয়ে বিষয়টা ছোট করে লাইবেন। তোমাদের সাথে ওই দিন ওনার কি হয়েছিল? তোমরা ময়লা ময়লা আনা বন্ধ করে দিছো। ভাই ওই দিন যে তোমার সাথে আমি ব্যবহারটা করছি, ওই রকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। ওই দিনের বিষয়টা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। গায়ে হাত তুইলা অনেক ভুল স্বীকার করে না ভাই আপনাদের মতো কিছু মানুষের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছেন আপনারা। একটা উচ্চ শ্রেণীর মানুষ আর একটা নিম্ন শ্রেণীর মানুষ, আমরা কি মানুষ না ভাই? আর একটা কথা ভাই, কোনো কাজই ছোট না, আপনারা এই ময়লা ফেলা এই কাজটারে কি লেগে ছোট করে দেখতে আছেন। ভাই আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা যদি এলাকার ময়লা পরিষ্কার না করতাম, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো না। তাই ভাই মানুষকে সম্মান দিতে শিখেন। বুঝছেন ভাই হ্যাঁ কষ্টটা, কত পরিশ্রম করে এরা কাজ করে, আর আপনারা তাদের এই কষ্ট বুঝেন না। সামান্য একটু ধাক্কা লাগছে দেখে তাকে কিভাবে মারছেন আপনি। ভাই আমারই ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি বুঝতে পারি নাই। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে, তাই কোনো কাজকে ছোট চোখে না দেখে নিজ নিজ জায়গা থেকে সম্মান করতে শিখুন।
তাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এটার দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।